ঠাকুরপো, তোমাকে সময় মতো খেতে না দিলে তোমার দাদা আমাকে ভীষণ বকাবকি করে। বৌদি, দাদা তো বাড়িতে নেই, একটু এসো না। রঞ্জন, বাবা মা মরে যাওয়ার পর তোমাকে তোমার দাদা সন্তানের মতো মানুষ করেছে, আর আমাকে কথা বলতে তোমার লজ্জা করলো না? বৌদি, দাদাকে এসব কথা বলো না প্লিজ। তোমার দাদার কাছে আমি কিছু গোপন করি না। এই গোগি, আমার তো বিয়ে হয়ে গেছে, তবুও কি তুই আমার পেছন ছাড়বি না? কি হয়েছে? মৈত্রী, আমার মৈত্রী, মৈত্রী আমাকে ছেড়ে চলে গেল। সুরঞ্জন, আমি তোকে ছাড়বো না। সুরঞ্জন, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার দাদাকে? অবশ্যই দাদাকে, কারণ ছোটবেলা থেকে দিন রাত এক করে দাদা আমাকে লেখাপড়া শিখিয়েছে। একটা চল, তোর বাকি গল্পটা থানায় গিয়ে শুনবো। বৌদির সঙ্গে নোংরামো করে তাকে খতম করে এখানে এসে প্রেম করছিস? ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি, ও সকাল থেকেই আমার কাছে। ওই গোগি নিজের চোখে সব দেখেছে। দাদা, অফিসার নিয়ে যা নাকি। এই চল, আর আপনি আসুন, পোস্টমর্টম হয়ে গেলে বডি নিয়ে আসবেন। এই গগিয়া তো আনন্দ পাচ্ছে কেন? আয় আয়। এই গগি, তোর জন্য আমি প্লাস্টিক সার্জারি করে সুরঞ্জনের রূপ নিয়ে ওর বৌদিকে মারলাম, ওকে ফাঁসির মঞ্চে তুললাম। এবার তুই আমার বাচ্চা পেটে নিয়ে ওর দাদাকে বিয়ে করতে পারবি, আর আমি সুরঞ্জন হয়ে একটাকে বিয়ে করে ওই ঘরে তোর সাথে রাত কাটাবো। সুন্দর একটা ভিডিও বানালাম। আমাকে মেরে কোনো লাভ হবে না, অলরেডি ভিডিও পুলিশের কাছে পৌঁছে গেছে। এসব ক্রিমিনালদের আমি ডাইরেক্ট এনকাউন্টার করি। নিয়ে যান এটাকে। দাদা, এই চলো। সুরঞ্জন। আহ, আহ।